এ বান্দা একটু খেয়াল কর, দুনিয়ার মানুষ কসম করায় বিশ্বাস করানোর জন্য। মানুষ সন্তানের নামে কসম করে, মা বাবার নামে কসম করে, কোরআনের নামেও কসম করে, আবার আল্লাহর নামেও কসম করে। মানুষ আল্লাহর নাম ব্যতীত যদি অন্য কোন জিনিসের নামে কসম করে, এটা নাজায়েজ, হারাম। তবে মানুষ করে থাকে কারণ মা তার সন্তানের নামে কসম করে এইটা বোঝানোর জন্য যে আমার সন্তান আমার কাছে দামি। মানুষ তার বাবা মায়ের নামে কসম করে এইটা বোঝানোর জন্য যে আমার মা বাবা আমার কাছে দামি, আমি এই নামে কসম করেছি। আল্লাহ নিজেও কসম করেন, আল্লাহ নিজে কসম করে বলেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। এই চার দল ব্যতীত আল্লাহ তাআলা বলেন চার দল ব্যতীত প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন যারা হকের উপরে থাকবে, যারা সত্য কথা বলবে এবং যারা ধৈর্য ধারণ করবে, এই চার দল ব্যতীত বাকি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত আর ধ্বংস। সময় এত দামি, আল্লাহ যে সময়ের নামে কসম করে, তাহলে বুঝো এই সময় কেমন দামি। আল্লাহ সময়ের নামে কসম করেন। হ্যাঁ গোলাম, দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সময়কে যে মূল্যায়ন করেছে সে জিরো থেকে হিরো হয়ে গেছে। আর যে বান্দা সময়কে অপচয় করছে সে জিরো জিরোই রয়ে গেছে। যদি নিজেকে হিরো বানাতে চাও তবে সময়ের কদর করো, সময়কে মূল্যায়ন করো। আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানাইয়া দিবে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने के तू तैयार हाय, जो न मांगे उससे तू बेजार है। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान ले आ मैं तेरे पहचान यही है, बस जान ले आ मैं तेरे पहचान यही है। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम।
देखता हो जिधर चाहता हो आपकी रहम करम देखता हो जिधर चाहता हो आपकी रहम करम সময়ের মূল্যবান সময়কে কদর করো সময়কে মূল্যায়ন করো সময় তোমাকে উত্তম সময় উপহার দিবে হে গোলাম দুনিয়ার দিকে তাকাইয়া দেখো যদি একজন প্রবাসী প্রবাসে যায় প্রবাসে যাওয়ার পর দেশ থেকে মায়ের গয়না বিক্রি করে বাবার জায়গা জমি বিক্রি করে লোনে টাকা নিয়ে বিদেশে গিয়ে যদি সেখানে বান্দা নিজের জীবনকে নিজের সময়কে যে সামান্য সময় 2 বছর 5 বছরের জন্য বিদেশে গেল এই সময়টাকে যদি সে হেলায় হেলায় কাটাইয়া দেয় তাহলে দেশে আসার পর তাকে তার আপন মা বাবাও দেখতে পারবে না এবং কি আপন স্ত্রীও তাকে দেখতে পারবে না সন্তানরাও দেখতে পারবে না বাবা তুমি আমাদের জন্য কিছুই করো নাই কিছুই আনো নাই আনবা কিভাবে তুমি তো দেশে থেকে লোন নিয়ে বিদেশে গেছো সেই টাকাও তুমি পরিশোধ করতে পারো নাই দেশ থেকে তুমি বিদেশে গেলা খরচ করে লোন নিয়ে মায়ের গয়না বিক্রি করে বাবার জমি বিক্রি করে বিদেশে গিয়া তুমি তোমার সময়টাকে হেলায় হেলায় অপচয় করলা 3 বছর 5 বছর পরে যখন দেশে আসলা তোমার আর তোমার দিকে কেউ হাসি মুখে তাকায় না তোমার দিকে কেউ সুন্দর নজরে তাকায় না কারণ কি রে সন্তান তুমি বিদেশে গেছো টাকা ইনকাম করার জন্য কিন্তু বিদেশে যাওয়ার পর তুমি তোমার সময়কে অপচয় করলে হেলায় দুলায় কাটায়া দিলা আড্ডা ফাড্ডায় কাটায়া দিলা দোকানে চায়ের টেবিলে বৈশা বৈশা কাটায়া দিলা পরে মুমিন একটু খেয়াল কর আল্লাহ আমাদেরকে আমাদের বাড়ি জান্নাতে আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া পাঠাইলেন সামান্য সময় আমরা দুনিয়ায় থাকবো এই সামান্য সময় আমাদের জন্য একটা প্রবাসের জীবন প্রবাসে যাইয়া যদি আমি হেলাই দুলাই কাটাইয়া দেই আমার বাড়িও হবে না গাড়িও হবে না আমার ব্যাংক ব্যালেন্সে কোনো টাকাও থাকবে না আমি যদি বিদেশে যদি গিয়া সময়কে কাজে লাগাই ডিউটির পাশাপাশি যদি অপারেটরটা করতে পারি তাহলে দেশে আসার পরে আমার একটা গাড়ি থাকবে বাড়ি থাকবে নারী থাকবে এরে মুমিন একটু খেয়াল কর আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছেন দুনিয়াতে এখানে কি করবা আয়েশা আল্লাহর ইবাদত করতে হবে সময়কে কাজে লাগাইতে হবে নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন 5টা জিনিস হারাইয়া কান্না করিও না 5টা জিনিস হারাইয়া কান্না করিও না অপর 5টা জিনিস আসার আগে তুমি এই 5টা জিনিসকে কাজে লাগাও 1 নম্বরে নবীজি ডাক দিয়ে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন তোমরা 5টা জিনিস অপর 5টা জিনিস আসার আগে এগুলাকে গনিমত মনে করো এগুলাকে দামি মনে করো এগুলাকে কদর করো 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামি যুবক ভাইরা 1 নম্বরে নবীজি ডাক দিয়ে বলেন যুবকরা তোমরা তোমাদের যৌবন কালকে কাজে লাগাও বুড়োতি আসার আগে তোমরা তোমাদের যৌবনকে কাজে লাগাইবা বৃদ্ধ কাল আসার আগে বান্দারা যৌবন কালে আল্লাহর যে ইবাদত করা যায় যৌবন কালে শরীরে যেই শক্তি থাকে শরীরে যেই পাওয়ার থাকে বৃদ্ধ কাল আসলে এই পাওয়ার থাকে না যৌবন কালে তুমি চাইলে লাগাতার রোজা রাখতে পারো যাহা বৃদ্ধ কালে তুমি পারবা না যৌবন কালে চাইলে তুমি ঠান্ডার মৌসুমে উইঠা গভীর রাতে 3টা বাজে 4টা বাজে আল্লাহর শরণাপন্ন হইতে পারো বৃদ্ধকালে তোমার আর এইটা করা যাবে না পারবা না শরীরে শক্তি থাকবে না বাবারে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালাস সময়ের শপথ তার মানে সময় অনেক দামি
তুমি তোমার সন্তানকে দামি মনে কইরা সন্তানের নামে কসম করো, তুমি তোমার মা বাবাকে দামি মনে কইরা মা বাবার নামে কসম করো। আল্লাহ কসম করতেছে সময়ের নামে, আল্লাহ কসম করতেছে। তাহলে কি বুঝো না এই সময় অনেক দামি? এই সময়টাকে তুমি কাজে লাগাইতে পারলে জিরো থেকে হিরো হয়ে যাইবা। আর এই সময়কে যদি তুমি অবমূল্যায়ন করো, এই সময়কে যদি তুমি হেলায় হেলায় কাটাইয়া দাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। নবীজি দ্বিতীয় নম্বরে ডাক দিয়া বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমরা তোমাদের সুস্থতাকে কাজে লাগাইবা তোমরা অসুস্থ হওয়ার আগে। বান্দা, একটা অসুস্থ মানুষকে দিয়া জিজ্ঞাসা করেন, চাচা আপনি কি চান? চাচা ডাক দিয়া বলবে, বাতিজা আমি আর কিছু চাই না, আমি চাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে। চাচা আগে নামাজ পড়তো না, কিন্তু এখন চাচার মনে চায় নামাজ পড়তে। এখন বিছানা থেকে উঠতে পারে না, চাচার এখন মনে চায় চাচা এখন গিয়া বাইতুল্লাহ জিয়ারত করতে। অথচ যে সময় সুস্থ ছিল, শরীরে যৌবন ছিল, শরীরে শক্তি ছিল, ওই সময় কিন্তু তার এগুলা কল্পনায় আসে নাই। এই সময় কিন্তু সময়কে কাজে লাগাই নাই। বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন আমাদের আসল বাড়ি জান্নাতে, আমাদেরকে যেতেও হবে জান্নাতে। যদি দুনিয়াতে আমরা সময়টারে অবমূল্যায়ন করিয়া হেলায় হেলায় সময়টাকে নষ্ট করিয়া দেয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না। ও আমার দোস্ত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পথ দেখায় দিয়েছেন। আল্লাহ কয়, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। একটা রাস্তা হবে জান্নাতের, আর একটা রাস্তা হবে জাহান্নামের। আল্লাহ কয়, জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি আল্লাহ দিয়া দিলাম, জাহান্নামের রাস্তায় চলার স্বাধীনতাও আমি আল্লাহ দিয়া দিলাম। কোন দিকে গেলে জান্নাতে যাইতে পারবা, কোন পথে গেলে জাহান্নামে যাইবা, আমি আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। পয়গম্বরের পয়গম্বর আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের জন্য দিক নির্দেশনা হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন জান্নাত থেকে, আমাদেরকে যেতেও হবে জান্নাতে। সুতরাং সময়কে যদি হেলায় হেলায় কাটাইয়া দাও, পরকালে গিয়া কিন্তু আফসোস আর কিছুই থাকবে না। ভাইরা, যে কথাগুলা বলছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল